আইসে আমায় খাইছে রে মদের নেশায় পাইছে রে সানডে মানডে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওই হারামদা ফক্কর বাস ফেরে বাস শয়তান বাটপার, হ্যাঁ ল্যাপটপে পড়া চালাই তুই কইছিলি কোথায় আড্ডা মারতে গেছিস আমারে ক? হ্যাঁ বললে কি বিশ্বাস করবেন আব্বা? বলে তো বিশ্বাস করবেন না। বলেন। ভালো কথা বলি মন্দ কথা বলি সব কিছুতে বাটপার টাউটার চিটার, কিন্তু আপনার ছেলে যেটা ভালো মানুষ সেটা তো আপনি বুঝবেন না। সমাজ সেবা করে, ফ্রেন্ডদের হেল্প করে, আপনার বলে লাভ নেই। আপনার চোখে বাটপার চিটার। শোনেন কইছিলাম আমি, শোনেন একটা ফ্রেন্ডের বাপ অসুস্থ হয়ে গেছিল, রক্ত লাগতো ইমার্জেন্সি বি পজিটিভ। ভাবলো আমারও বাপ আছে, যাই একটু হেল্প করে দিয়ে আসি, রক্ত দিয়ে আসছি। দেখেন হ্যাঁ দোস্ত। হ্যাঁ বল। ওই যে তোর আব্বারে রক্ত দিয়ে আসছি, বাসায় ঢোকার পরে তো আব্বা বিশ্বাস করতেছে না। আব্বা মনে করতেছে কি যে আমি বাইরে গেছিলাম আড্ডা মারতে। তুই একটু বলতো। হ্যাঁ এই যে আব্বা বাসি আছে, বল। শোন আব্বা, এই ছেলে সালমান কোথায় গেছিল? আঙ্কেল সত্যি কথা বলতে কি, ও আমাদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। ইচ্ছা মতো আড্ডা দিছে মাত্র। মাঠে আয় কালকে। এই শয়তান বাটপার লাফাঙ্গা, তুই এত কয়লা বই বই করে বুঝাই যে আমার জান দ্বারা জ্বালাইস না, আমার জান দ্বারা জ্বালাইতে তুই কয়লা কয়লা বানাই ফেলাইছ, তেজপাতা কইরা ফেলাইছ হারামজাদা। আর কত দাঁড়াবি? কি হয়েছে আব্বা? কিছু তো একটা হয়েছে। দেখ আব্বা এভাবে চিল্লাচ্ছিস কেন? এই তুমি চুপ করো তো। আব্বা আপনি বলেন তো হয়েছে কি? আমার কপাল হয়েছে, আমার কপাল। এই যে সোনার চান পিতলা গুবু, তোমাদের সোনার ছেলে কি করে জানো? ল্যাপটপে পড়া চালাইয়া সে বাইরে আড্ডা মারতে গেছে। এরকম লাফাঙ্গা শয়তান বাটপার আমার জীবনে আমি দেখি নাই। হ্যাঁ ও মনে করছে এই বাড়িতে সব ছাগল থাকে, আমরা কিচ্ছু বুঝি না। কি তাই মনে করছেন না আমরা ছাগল? হ্যাঁ জুতা খুলে বাড়ি দেন। তুমি আসো খালি ইন্ধন দাও। আর আব্বা এত রাত্রির বেলায় যে আপনারা এই যে চিল্লাচিল্লি করতেছেন, এই যে প্রতিদিন চিল্লাচিল্লি হয়, উপরে মানুষ থাকে চারপাশে মানুষ থাকে, কি মনে করে কয়দিন পর আপনারা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবেন? মান সম্মান থাকবে আমাদের? আর আপনাদের বয়স হয়েছে না, প্রতিদিন এমনি চিৎকার চেঁচামেচি করলে তো অসুস্থ হয়ে যাবেন। যান তো আব্বা, যান ঘুমাইতে যান। আম্মা আব্বারে নিয়ে যান। সাথে কি চিল্লাচিল্লি করি? সরি আব্বা, আপনি মাফ করে দেন আব্বা। ফালতু কোনো জায়গা পাও না? সরি। ঠান্ডা হন তো আব্বা, ঠান্ডা হন। যান এখন যান। হাই তুমি যাও, তুমি যাও, আমি দেখতেছি। আব্বা মাফ করে দেন আব্বা। এই লোকটা টাউটার বাটপার, একটা চিটার। আমি বের হইছি আমি সুন্দর মতো করে পড়া রেকর্ড করে দিয়ে গেছি, তাই না? হ্যাঁ দরকার আছে রুমে ঢোকা, আমি গুড নাইট বলে আসছি, লাইটটা সুন্দর মতো করে তার অফ করে দিয়ে আসছি। আমি এখান থেকে যাওয়ার সময় গেট লক করছি, আমি গেট দিয়েও বেরোই না, আমি মই দিয়ে উপরে আসছি। দরকার আছে বাসায় আসার, আমার রুমে ঢোকা দরকার আছে কোনো? আবার বারবার বলে কি এই বাটপার করতে গেছে, এই বাটপার করতে হয়েছে, সেটা একটা বড় বাটপার। তুমি তোমার বাপরে চেনো না? বুঝতে তো হবে না, তোমারই তো বাপ, বুঝে শুনে চলতে হবে না? তা তো চলবে না। যাও তো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। যাও। আমার জীবনটা নষ্ট করে দিয়া হারামজাদা কেমনে ঘুমাই রয়েছে। ঘুমাই রয়েছো তো ঘুমাবার কি করবো? হ্যাঁ আমার লাইফটারে নষ্ট করে দিয়ে ঘুমাই রয়েছো। হ্যাঁ তুমি তো নষ্ট হয়ে গেছো, তুমি তো মদ খেয়েছো। আমি তো নষ্ট হয়েছি ওই দিন যেদিন তুই আমারে বিয়ে করে এই জায়গা নিয়ে আইছো। হ্যাঁ তুই আমার এই জায়গাতে বিয়ে করে নিয়ে আইছো, আবার কেউ নষ্ট হয়ে গেছে? মদ, গাঁজা, সিগারেট, যা মনে চায় তাই খবর। আর মদ, আজকে আমার সব প্রশ্নের উত্তর দিবি ঠিক মতো। তুই আমার বাপের কি কইছিলি যে আমার তোর কাছে, তোর মানুষের কাছে আমার বিয়ে দিয়েছে? কেন বিয়ে দিয়েছে? না আমি আব্বার গিয়ে বলছি আমি আপনার মেয়েকে বিয়ে করবো, আমি উপযুক্ত, এই জন্য উনি আমাকে বিয়ে দিছে। মিথ্যুক, মিথ্যা কথা কর, সত্যি করে কর। তুই তাবিজ করছো আমার বাপ? তুই আমার বাপের তাবিজ তাই না? কি করছো সত্যি করে কর।
তোমার আব্বার সামনে গিয়ে আমি তোমার আব্বা দুটো পা জোড়া দিয়ে হাওমগের কাছে অলরেডি রাজি হয়ে গেছে। আসেন, এই যে কি এমকি হ্যাঁ যে ভদকা আরে বদ খাই তো বদ কি হ্যাঁ ভদকা মদ হ্যাঁ এই এই হারামদা এই তুই মদ খাস হ্যাঁ একদিন ধরে আমি জানতাম যে আমার পোলা ছোট খাটো আড্ডা ফাড্ডা মারে এখন তুই মদ খাওয়া শুরু করছস ওরে মুই দামে কি করুম ও এখন মদ খায় হ্যাঁ? মোটো ফালতু কথা বলবেন না। আমি জীবনে মদ দেখছি, আমি মদ ছুঁইছি, আমি জানি মদের গানটা কি আব্বা। এটা কি আব্বা দাঁড়াচ্ছে তো দুইটা লাগা না ওর কারণে আবার বউ আমার পিটাইছে দেখেন কি অবস্থা করছে দেখেন আব্বা আব্বা বুঝতে থাকতে পারে না। আরে কি দুইটা লাগামু এত পই পই করে বুঝাইছি এত অনুরোধ করছি এত বুঝাইছি এত বুঝাইছি কোনো কাজ হইছে আল্লাহ রে আল্লাহ আমার পোলা মদ খায় ওরে মুখি দাঁড়িয়ে আর কি করুম আল্লাহ আমার লয়ে যাও আমি একটা গুট লয়ে যাও আমার লয়ে যাও তার মানে ভাইয়ের ভাবি দিছে রাত্রবেলা না? আরে কই যান আপনি? আপনি আসছেন কেন? আরে আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, আপনার বাসায়। আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে 2 দিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? আজকে যে কাউন্টার জন্য আসছি হুম? বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে, গ্যাঞ্জাম, মারামারি, হাতা। এই বেন, আপনার হাসটা তো সুন্দর। হাসের দিকে না, চোখের দিকে। গ্যাঞ্জাম লাগছে, বিশাল আকারে গ্যাঞ্জাম লাগছে। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গেছে, বা মারামারি পর্যায়ে হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় মার্ডার হতে পারে, বিশাল বড় আকারে গ্যাঞ্জাম। তো আমি জানো এখন কি করব? আরে ব্যাগ গুছান, ব্যাগ গুছিয়ে 30 দিনের জামা কাপড় এক কয়েন মেকআপ বক্সগুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পড়া দিবেন, আমি আমার ভাইকে কান পড়া দিব, সলভ হয়ে যাবে। যাব না। হুম? যাব না। আরে যাবো না মানে কি? আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা, পুলিশ, মামলা, কেস, এখানে যাও ওইখানে যাও, এর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো, বিশাল ঝামেলা, বিশাল পেইন। তো হোক না। আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। এখন নতুন যে পেইনটা হবে না, এটার জন্য আমি বিশ্বাস করুন রেডি। এই যে মামলা, মোকদ্দম, আদালত, ফাঁসি, দৌড়াদৌড়ি, এটা যদি হয় না তাও অনেক ভালো। আপনার যে পেন, এই পেন থেকে এই পেনটা অনেক সুইট, বিশ্বাস করেন। আর শুনেন, মার্ডার হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জানাবেন। হুম? কি কয়? ধর্মিয়া, হ্যাঁ, আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ ধোয়া তুলসী পাতা? রাখেন ফোন। ভাবি তুমি টিভি দেখতেছো এখানে বসে? কেন কি হয়েছে কি? হয়েছে কি আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? কোনো মান সম্মান আছে? সি 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 সি। আচ্ছা ভাই, তুমি কিছু বলতে পারো না? কি বলবো? তার তো বোধবালাই বলতে কিছু নাই, তার বয়স তো হয়েছে বাতাসে। ঘরের কথা পরের বলা দরকার আছে কোনো? হ্যাঁ, তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বলা দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। আর এই মেয়েটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় না, তোর কাছে গেছে। এই বিষয়টা কি সবাইরে বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, দারোয়ান জানে, বাড়িওয়ালা জানে, ওই যে কাজের মেয়ে ও তো জানে, এলাকাবাসী সবাই জানে। রাস্তা দিয়ে হাঁটি, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, এত পিনিক বাস ভাবি কির ভিতর আছে তুমি বুঝো? এটা কোনো কথা? তারপর তুমি নাকি ছেলেটাকে মারছো ইচ্ছা মতো, ধুমধাম ভাবে মারছো, যাও দিয়ে পিটাইছো, এটা আব্বা শোনা পরে খুব খুব মাইন্ড করছে। ও আব্বা তো এই জন্যই আমারে বলছিল, বৌমা তোমার কি মাথা ঘোরে, তাহলে একটু লেবু পানি খাও। আরে আমার আল্লাহ, আমার মান সম্মান সব শেষ করে দিল। ওরে যে আমি কালকে রাতে ধরছিলাম, ওরে যে জ্যান্ত রাখছি, এইটাই আমি ভুল করছি সত্যি। ও আজকে আসুক, ওরে আমি কোপায় কোপায় মারবো। কোপাকুপি কারা করে? কোপাকুপি করে কসাইরা। তুমি কি কসাই? তুমি তো কসাই না, তুমি তো ভাবি। একটা মানুষকে একদিন বোঝানো যায়, 2 দিন বোঝানো যায়, তাকে তো বোঝানো যাবে না, সে তো বলদ, বলদ তো বুঝে না। মারামারি কোপাকুপির ভিতরে আর যাবা না তুমি।
এবার যা করবা